আজকের আমাদের মেইন হলো অ্যাকচুয়ালি নদী দূষণ। বাংলাদেশে যে দূষণের যে আঙ্গিকে আমরা যাই, শব্দ দূষণ বলি, বায়ু দূষণ বলি, পানি দূষণ বলি, মানে এটা কোন পর্যায়ে যায় সেসবও আমি জানি না। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা আসল ইচ্ছা যে আমরা দেশকে একদিক দিয়ে সম্পদশালী করি, অন্যদিক দিয়ে, এবং সম্পদশালী মানে সম্পদ সৃষ্টির মাধ্যমে অন্যদিকে আমরা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করি যেটা বাংলাদেশের সমাজকে উন্নয়ন করতে অত্যন্ত জরুরি হবে। এই জন্য যে আমরা সবাই বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটার মানেটা কি? এটার মানে একটা সিম্পল, যে আমরা আমাদের জীবন মান ধরে রাখার জন্য যে কাজটা করব, সেই কাজটা যেন ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্মের জন্য যেন বাধাগ্রস্ত না হয়, তারাও যেন একই জীবন উপভোগ করতে পারে। তো এই কাজটা কিন্তু আমরা যদি নিজেদের ভিতরে সমন্বয় না করি, যদি দেশকে সাহায্য না করি, তাহলে কাজটা কিন্তু যতই আমরা চাই, কাজটা কিন্তু এত সহজ হবে না। আর মুখ্য সচিব মহোদয় অলরেডি বলছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে সবাইকে সম্পৃক্ত করে যদি আমরা একটা জিনিস অর্জন করতে না পারি, তাহলে কিন্তু সেটা ট্যাক্সই হয় না। তো আমরা জোর করে, ঠিক আছে, 3টে ইন্ডাস্ট্রি আমরা জরিমানা করলাম, বন্ধ করে দিলাম, তাতে কি হবে? বাট আমরা চাচ্ছি একটা দূষণমুক্ত সমাজ সবাইকে নিয়ে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা একজন সামাজিক, এখন ব্যবসা বাদ দেন, ব্যবসা হিসাবে চিন্তা করেন না, একজন বাংলাদেশি হিসাবে চিন্তা করেন। আমি যদি একজন বাংলাদেশি হই, আমি যদি আমার ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করি, তাহলে আমাদেরকে অবশ্যই সম্পদ সৃষ্টি করার সাথে সাথে আমাদেরকে পরিবেশও উন্নত করতে হইব। সেই জন্য আমি, আপনারা যে আজকে কষ্ট করে এসছেন, সেই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আমাদের ট্রেড অ্যাসোসিয়েশনের নেতাগুলো যেভাবে কথা বলছেন, এরপরে আসলে খুব একটা বলার নাই, বিকজ আমি মনে করি যে উদ্দেশ্যে আমরা ডাকছি, উদ্দেশ্যটা ওনারা বুঝে গেছেন। সো আমি আশা করি আগামী মানে ফিউচারে আমরা একে অপরের সাথে একত্রে সমন্বিত করে কাজটা করব, যাতে করে আমাদের পানি দূষণও কমে, আমাদের বায়ু দূষণও কমে। তবে আপাতত আমাদের এমফেসিস আজকের হইল পানি দূষণ, স্পেশালি সারাউন্ডিং ঢাকা। যেটা মুখ্য সচিব মহোদয় বললেন যে থেমস রিভারও কিন্তু ওই ওই শিল্পায়নের সাথে সাথে 1800 খ্রিস্টাব্দে এরকম ছিল না, ওইটাও অনেক, তখনও তো প্লাস্টিক ছিল না, কারণ প্লাস্টিকের তো অনেক পরে 1850 সনের দিকে আসছে। সো আমি আশা করি যে আমাদের জীবনে আমরা বুড়িগঙ্গাকে, তুরাগ নদীকে, বালু নদীকে, এবং ওই ওই পানি দহন নদী বা যত নদী আছে, ইনক্লুডিং নরসিংদীর ওখানে আছে, ওখানে সেদিন পদুয়া দেখেছিলাম আমি, এমন করতোয়া নদী ভাই, এমন দুর্গন্ধ পানিতে যে একটু বসলেই আপনি অসুখ হয়ে যাব। সো একদিনে সব ঠিক করতে পারবো না আমরা, তবে বছরের সেটা যদি আমরা দেখি আমরা 10% উন্নত করতে পারছি, তাহলেও আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা সফলতা। আমি সরকারের না, আমাদের সবাই সফলতা এটা। তো আমি আর বেশি বলবো না, তবে একটা কথা যেটা বললেন যে অনেকে আছে যারা আমাদের কোনো না কোনো অ্যাসোসিয়েশনের সদস্য না। আমি তো মনে করি আমি বাণিজ্য মন্ত্রী সাহেবের সাথে কথা বলবো যে যারা যে সেক্টরে কাজ করতেছে, যেমন ডাইং প্রিন্টিংয়ের একটা আছে, আবার অনেকে ইন্টিগ্রেটেডও আছে, যে টেক্সটাইল মিল সব মিলাই আছে, ইনক্লুডিং গার্মেন্টস ফ্যাক্টরি। বাট অনেকে আছে অনলি ডাইং এবং প্রিন্টিং করে, যেগুলি সবাই কোনো না কোনো সদস্য হওয়া উচিত। এবং ভবিষ্যতে যখন আমি পরিবেশ অধিদপ্তরকে বলবো যে ট্রেড লাইসেন্সটা যেন দেখে, ওরা কোন অ্যাসোসিয়েশনের সদস্য সেটাও যেন দেখে। এখন ইটিপি যাদের নাই, আমরা কিন্তু ইমিডিয়েটলি তাদের, আমি বিরুদ্ধে বলবো না,
যেন ইটিপি স্থাপন করে সেজন্য আমরা অবিলম্বে কাজ আরম্ভ করব। তো তারা মেম্বার হোক বা না হোক, যদি আপনাদের ওই রিলেটেড ব্যবসা করে দয়া করে যদি আমাদের মেসেজটা পৌঁছে দেন, তারা যেন ইমিডিয়েটলি ইটিপি স্থাপন করে। আমি মনে করি সজীব মহোদয় সাহেব কতদিন নির্ধারণ করবেন ইটিপি স্থাপন করার জন্য? যাদের ইটিপি আছে দয়া করে ইটিপিটা চালু রাখবেন, সচল রাখবেন। কারণ ইটিপি আছে কিন্তু ইটিপি ওই খরচ হবে, এই জন্য আমরা কাজ করলাম না, ওইটাকে চালু রাখলাম না, তাহলে তো কোনো লাভ নাই। আমি আমাদের যারা নেতৃত্বে আছেন ট্রেড অ্যাসোসিয়েশনের, ওনাদের কাছে আকুল আবেদন করতেছি যে আপনারা মেম্বারদের বলবেন একটা চিঠি দিয়া যে প্রত্যেকটা ইটিপি যেন চালু থাকে যখন আপনার ফ্যাক্টরি চালু থাকে। আর যাদের ইটিপি নাই যদি আপনারা বলেন ইটিপি স্থাপন করার জন্য ভালো হয়, আর আমরা তো ইন্সপেকশন শুরু করব। তবে আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনছেন, বাংলাদেশের বর্তমান লাস্ট কোয়ার্টারে জিডিপি গ্রোথ 2.2%। এটা গত 20 বছরের সর্বনিম্ন। একটা দেশে যদি 22 থেকে 24 লক্ষ ছেলে এবং মেয়ে চাকরির বাজারে আসে, আবার ঐতিহাসিকভাবে যখন এই দেশে কৃষির উৎপাদন বাড়ে তখনই কৃষিক্ষেত্রে কিন্তু লোকজন কম লাগে। এটা ঐতিহাসিক, এটা কোনো নতুন কিছু না। আমেরিকাতে এখন থেকে 50 বছর আগে 20% লোক চাকরি করতো এগ্রিকালচারে। এখন আমেরিকাতে জিডিপির মাত্র 2% লোক কৃষি আর 1% লোক চাকরি করে। আমাদের এখানেও 50 বছর আগে যখন বাংলাদেশ স্বাধীন হয় 80% কন্ট্রিবিউশন ছিল কৃষির, 90% লোক চাকরি করতো কৃষিতে। এখন কৃষির অবদান মাত্র 11 থেকে 12%, কিন্তু লোক চাকরি করে 46%। এটা কিন্তু ইমব্যালেন্স একটা সমাজে। সেজন্য আমাদের প্রোডাকশনও বাড়াইতে হবে, মানে উৎপাদনও বাড়াইতে হবে, এক্সপোর্টও বাড়াইতে হবে, সম্পদও সৃষ্টি করতে হবে। অ্যাট দ্য সেম টাইম সম্পদ সৃষ্টির সময় যেন আমরা আমাদের দেশের অন্যান্য যেমন পরিবেশকেও যেন আমরা রক্ষা করি। এই কথা যদি আপনারা মনে রাখেন, আমার মনে হয় ইনশাল্লাহ যেই চিন্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করতেছে এটাতে আমরা সফল হব, আমার দৃঢ় বিশ্বাস। তো আমি আর বেশি কথা বলবো না, আমি শুধু এইটুকু বলবো আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা নিয়ে বাংলাদেশের পরিবেশকে উন্নত করা। বাট এই মুহূর্তে যদি পানি দূষণ, যেটা আমাদের ঢাকা শহরের আশেপাশে, এরা শীতলক্ষা বলেন, বালু বলেন, তুরাগ রিভার বলেন, এই নদীতে যে ধরনের পানি এখন, একটু আগে তো আমাদের এক মেরিন ইঞ্জিনিয়ার সাহেব বললেন যে কি অবস্থা, সেখান থেকে আমরা উন্নতি চাই। সেই উন্নতির জন্য আমরা একত্রে কাজ করতে চাই। এই কথা বলেই আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।